এখন দাঁড়িয়ে রয়েছি মুংসন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই যে দেখতে পাচ্ছেন মুংসন, এখান থেকে 1 কিলোমিটার। এদিক দিয়ে সোজা চলে যাবে মুংসন হয়ে রংপো, আর এটা হলো ভিউ পয়েন্ট। আর এদিকটা যাবে কালিম্পং। কালিম্পং এখান থেকে 20 কিলোমিটার। আবার এখান থেকে রংপো 20 কিলোমিটার। তো চলুন ভিউ পয়েন্টটা দেখা যাক। নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে, আর ইয়ে দেখুন চারদিকে পাহাড়। আই লাভ মুনসং সেলফি পয়েন্ট। এই যে রাস্তা, হাঁটাপথ দিয়ে যাচ্ছি। দুধারে ফুল গাছ লাগানো হয়েছে, আর যে দেখুন দূরে পাহাড়। তো চলে এলাম আই লাভ মুনসং এর কাছে। আর এই যে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর ওই তিস্তা নদীর ওই পারে সিকিমের পাহাড়, আর এই পারে হলো কালিম্পংয়ের পাহাড়। দেখুন এখানে চারদিকে পাহাড়, আর এই যে, তো চলুন ওই যে ওখানে নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওইখানে যাওয়া যাক। ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। তো বলে রাখলাম এটা হলো মুংসন, আই লাভ মুংসন সেলফি পয়েন্ট। ওই সেলফি পয়েন্ট থেকে আস্তে আস্তে আমি চলেছি যে নিচে যে দেখালাম জায়গাটা, ওই জায়গাটার দিকে যাচ্ছি। দেখুন রাস্তা ভালোই খাড়া, আর দূরে ওই দেখা যাচ্ছে সিকিমের পাহাড়, নিচে তিস্তা নদী। এই দেখুন কত লোক এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দাঁড়িয়ে গেলাম, ওই যে দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড়, আর নিচে দেখুন তিস্তা নদী। ওই যে তিস্তা নদী বয়ে চলেছে, আর এদিকটা হলো রংপো। ওই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটি হলো রংপোর ব্রিজ। রংপো এখান থেকে 20 কিলোমিটার। এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব 20 কিলোমিটার। দেখুন ওই পাশে এটা হলো সিকিমের পাহাড়। এই যে সূর্য আর একটু পরেই অস্ত যাবে। কত সুন্দর জায়গা। তিস্তা নদীকে অনেকটা এখানে অ্যানাকোন্ডা সাপের মতন লাগছে দেখতে। দেখুন বর্ষাকালে এই তিস্তা নদীর জল অনেকটা বেড়ে যায়, আর যখন ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা লক্ষ্য করা যায়। তো দেখুন এরকম রাস্তার বাঁক। আর একটু আগে এই যে এখানে ছিলাম, এই যে আই লাভ মুনসং সেলফি পয়েন্ট, আর এই যে রাস্তা এদিক দিয়ে এলাম। আর যে দেখুন কত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। এখানে অক্টোবর মাসে যদি আসেন না, তো এখান থেকে একটা খুব সুন্দর আপনি পাহাড়ি ভিউ উপলব্ধি করতে পারবেন। আর এখান থেকে একটু আগেই বললাম যে কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে লক্ষ্য করতে পারবেন। কিন্তু আজকে মাঝে মাঝেই
ওয়েদারে যেরকম মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, যার জন্য পুরো পাহাড়টা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না। ওই দূরের পাহাড় দেখা যাচ্ছে না, দেখুন যতটা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে। ওই যে নিচে দেখা যাচ্ছে রংপুর শহর, আর এই তিস্তা নদীর সাথে রংপুর নদী ঠিক এই জায়গাতেই মিলিত হয়। রংপুর হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। নিচে কিন্তু আমি রেল ব্রিজও লক্ষ্য করলাম, এই যে এই জায়গাটাতে রেল ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজ যখন তৈরি হয়ে যাবে, এই রেল ব্রিজ দিয়েই ট্রেন ছুটবে সেবক থেকে রংপো, অর্থাৎ এখানে রংপোতে একটি স্টেশন হবে। অর্থাৎ এই সিকিমে খুব সহজেই আপনি রেলে করেই সেবক থেকে আসতে পারবেন। সেবক থেকে রংপো আসার জন্য টোটাল 14টি টানেল রয়েছে, আর ব্রিজ রয়েছে 13টি। তার মধ্যে এই একটি ব্রিজ, এই যে ব্রিজ তৈরি হচ্ছে, আর এখান থেকে ব্রিজের পিলারটা দেখা যাচ্ছে, এই যে ব্রিজের পিলারটা দেখা যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর জায়গা। আপনারা যদি মনসুনে যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাতে আপনাদের দাঁড়াতেই হবে, কেননা এখানকার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, ঠিক আছে, আপনাকে আকর্ষণ করবে এই জায়গাটা। আপনি অন্ততপক্ষে হলেও, ঠিক আছে, এখানে একবার এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে এই জায়গাটা উপভোগ করবেন এবং তারপরে নিজ নিজ জায়গায় চলে যাবেন।